আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং বিএনপির চেয়ারপারসন, উনি খুব গুরুতর অসুস্থ ছিলেন। আওয়ামী লীগের শাসনামলেও এবং ৫ই আগস্টের পরবর্তী সময়েও। উনার এই যে অসুস্থতা, সেই অসুস্থতাকে ঘিরে উনি আওয়ামী লীগের শাসনামলে কিন্তু বিদেশ যাওয়ার জন্য, চিকিৎসা করানোর জন্য বেশ কয়েকবার আবেদন করলেও আওয়ামী লীগ শাসনামলে কিন্তু উনি বিদেশ যাওয়ার কোনো অনুমতি পাননি। তবে ৫ই আগস্ট পরবর্তীতে উনার যে সকল মামলা মোকদ্দমা ছিল আওয়ামী লীগ কর্তৃক, সে সকল মামলা মোকদ্দমা কিন্তু নিষ্পত্তি হয়ে যায় এবং উনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বিদেশ যাওয়ার একটি অনুমতি লাভ করেন এবং বিদেশ চলে যান। উনি বিদেশ চলে যাওয়ার পর একটি আলোচনা বা সমালোচনা কিন্তু আমরা দেখেছি ব্যাপক ঢালাওভাবে বাংলাদেশের রাজনীতিতে চলছিল এবং সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া আর কখনো বাংলাদেশে ফিরবেন না কিংবা বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে তিনি আর অংশগ্রহণ করবেন না। একদিকে শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করছেন, অন্যদিকে বেগম খালেদা জিয়া আর দেশের বাইরে চলে গিয়েছেন। এখানে বাংলাদেশের রাজনীতির মাঠ বলতে গেলে অনেকটাই ফাঁকা। সেই হিসাবে মূলত এই আলোচনাটি জমে উঠেছিল। তবে এখন কিন্তু সেই আলোচনায় আর জমার সময় এখন আর নেই। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, সেটি হচ্ছে সকল জল্পনা কল্পনা, সকল আলোচনা সমালোচনার ঊর্ধ্বে গিয়ে বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন। এবং আনুষ্ঠানিকভাবে উনার পরিবার এবং বিএনপি থেকে যে সকল তথ্য উপাত্ত সংগ্রহ করা গেছে বাংলাদেশের এবং বিদেশের বেশ কিছু গণমাধ্যমে ইতিমধ্যে কিন্তু উনার দেশে ফেরার একটি খবর প্রচারিত হয়েছে এবং উনি ৫ মে বাংলাদেশে ফিরছেন, এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণভাবে প্রকাশিত হচ্ছে, সেটি হচ্ছে তারেক রহমান কিন্তু এখন দেশে ফিরছেন না। তাহলে বেগম খালেদা জিয়াই কি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন? এখানে বেগম খালেদা জিয়া কিংবা উনার পরিবারের যে তথ্যসূত্র রয়েছে, বিএনপির যে তথ্য উপাত্ত রয়েছে প্রকৃতপক্ষে সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া এখনো বাংলাদেশে যে রাজনীতি চলছে কিংবা আসন্ন যে জাতীয় নির্বাচন রয়েছে সেই জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হিসাবে প্রার্থী হবেন কিনা এই বিষয়ে কিন্তু সুস্পষ্ট কোনো ধারণা এখন পর্যন্ত পাওয়া যায়নি বা কোনো তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। উনি শারীরিকভাবে এখন সুস্থ এবং যেভাবে তিনি বাংলাদেশের মানুষের কাছে ওয়াদা করেছিলেন বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অনুমতি পেয়েছিলেন যে উনি সুস্থ হলে দেশে ফিরে আসবেন। ঠিক সেই কথার প্রেক্ষিতে কিন্তু উনি সুস্থ হয়েছেন এবং বাংলাদেশের মাটিতে উনি ফিরে আসছেন। তবে উনার রাজনীতিতে অংশগ্রহণ কিংবা উনি প্রধানমন্ত্রী প্রার্থী হবেন কিনা আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষ থেকে, এ বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো বার্তা জানা যায়নি। অনেকেই মনে করছেন তারেক রহমান হয়তোবা প্রধানমন্ত্রীর প্রার্থিতা নিতে পারেন। তবে তারেক রহমান কবে দেশে আসছেন এই বিষয়ে সুস্পষ্ট তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।